গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতায় বিশ্বজুড়ে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। স্পেন থেকে বিক্ষোভের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, আপনি স্পেন থেকে যুক্ত হয়েছেন, সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আমরা জেনেছি। পুরো ইউরোপ জুড়ে কোন কোন দেশে মূলত এই বিক্ষোভ চলছে? শিক্ষার্থীদের বিক্ষোভ যেহেতু ছড়িয়ে পড়েছে সেটি জানতে চাইব। আর সেই সাথে শিক্ষার্থীরা কি প্রশাসন বা ইসরায়েলপন্থীদের কোনো আক্রমণের শিকার হচ্ছে কিনা সেটিও জানাবেন। ধন্যবাদ শান্তা। আসলে স্পেন জুড়ে এই কিছুদিন হলো, গত রোববারেও কিন্তু সেখানে ছাত্রদের আন্দোলন অব্যাহত রয়েছে আগের মতোই। তবে কিছুটা সীমিত পরিসরে হলো স্পেনে নিয়মিত এই ছাত্র আন্দোলন সহ সাধারণ মানুষই কিন্তু সেই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে। আর আপনি জানেন যে স্পেনে যে প্যালেস্টাইন পক্ষে কিন্তু আসলে বেশি আন্দোলন হচ্ছে, কিন্তু এই ইসরায়েলের পক্ষে যারা লোক আছে তারা কিন্তু আসলে সেভাবে চোখে পড়েনি এখানে। তারপরেও যারা মুসলিম কমিউনিটি আছে, যাদের সাথে আমি কথা বলে যে যতটুকু জেনেছি, তারাও কিন্তু আন্দোলনে আরো প্রস্তুতি নিচ্ছে, ছাত্রদের সাথে আহ ঐক্যমত পোষণ করছে তারা। আর আর যেটা বলবো যে আপনি জানেন যে কিছুদিন আগে ইউরোভিশন প্রতিযোগিতার পরে স্টুডেন্টের মালমোতে সেখানে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তার জের ধরে ইতালিতে ইতালিতে কিন্তু আন্দোলনটা বেগবান হয়েছে। সেখানে কিন্তু ছাত্রদের সাথে কিন্তু সাধারণ জনতা আছে, সাধারণ যারা ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের পক্ষে, তারা কিন্তু এই ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে রোমে কিন্তু সে মিছিলও করেছে। তাছাড়া এখন কিন্তু সেই আন্দোলনটা ছড়িয়ে পড়ছে ফ্রান্সে, তারপরে আপনার নেদারল্যান্ডে বিশেষ করে চোখে পড়ার মতো আন্দোলন হচ্ছে। সব জায়গাতে সমানভাবে কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে। যেভাবে হচ্ছে আসলে আপনি জানেন যে ডেনমার্কেও হচ্ছে, অস্ট্রেলিয়াতে হচ্ছে, ঠিক একইভাবে আন্দোলন, যুগপৎ আন্দোলন কিন্তু হচ্ছে চারদিকে। স্পেনেও কিন্তু সেই মানে লাগাতার না হলেও নিয়মিত বিরতিতে কিন্তু ছাত্র আন্দোলনটা কিন্তু এখানে চলমান রয়েছে। আপনি জানেন যে মাদ্রিদেও কিন্তু সেই ছাত্ররা কিন্তু মিছিল করেছে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। তাছাড়া আমি যদি বলি যে বিশেষ করে এখন যে আন্দোলনের যেটা সবচেয়ে বেশি গতি পেয়েছে সেটা হচ্ছে ইতালিতে কিন্তু আসলে আন্দোলনটা উল্লেখযোগ্যভাবে চোখে পড়ছে। তৌফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। তৌফিকুর রহমান স্পেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন সেখানে শিক্ষার্থীদের আন্দোলনের খবরাখবর।